ইসরায়েল প্রথমে হামলা চালিয়েছে ইরানের উপরে। তারা ভাবছে যে যেভাবে ফিলিস্তিনের জনগণকে, ফিলিস্তিনের শিশুদেরকে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাই সেই অনুযায়ী তারা ইরানের উপরে হত্যাযজ্ঞ চালাবে। তো উসিলা দিয়েছে কি তাদের যে পরমাণু কেন্দ্র ওগুলা ধ্বংস করবে। তো তোদের কাছে যদি পরমাণু কেন্দ্র, পরমাণু থাকতে পারে, মিসাইল থাকতে পারে, তাহলে ইরানের কাছে কেন থাকতে পারবে না? এটা কোন ধরনের মানবতা, কোন ধরনের সংবিধান, কোন ধরনের এটা একতা? তখন তারা রাতের আঁধারে হত্যাযজ্ঞ চালিয়ে ইরানের বড় বড় নেতাদেরকে, প্রশাসনিক যারা প্রশাসনিক কাজে নিয়োজিত ছিল তাদেরকে হত্যা করেছে, এবং তাদের যে পরমাণু কেন্দ্রে আঘাত এনেছে। সেই পরিপ্রেক্ষিতে আহ, সেই পরিপ্রেক্ষিতে তারপর থেকে ইরান পাল্টা জবাব দিছে। এটাই মুসলমানদের নীতি আসলে। শত্রুতার পক্ষ থেকে যখন আঘাত আসবে, তখন তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। তো বর্তমান যে একটি ঘটনা, সাম্প্রতিক সময়ে সর্বপ্রথম কে হামলা করেছে? আজকে 1 সপ্তাহ হলো ঘটনাটি ঘটতেছে। এর আগে তো ইসরায়েল, ফিলিস্তিন, ফিলিস্তিনের ভাই বোনদের, শিশুদের তাজা রক্তের উপরে তারা হোলি খেলা খেলছে, আনন্দ উৎসব করেছেন ইসরায়েল লোকেরা। তো এখন এখন বিভিন্ন দিক থেকে উস্কানিমূলক আওয়াজ শোনা যাচ্ছে যে ইরান কেন হামলা চালাচ্ছে। তাহলে যেদিন ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে, তখন আপনাদের সে আওয়াজ কোথায় ছিল? আসলে সারা বিশ্বে এখন বর্তমানে মুসলমানদের নির্যাতন, নিপীড়ন কেউ যদি করে তাহলে সবাই চুপ, আর যখন মুসলমান পাল্টা জবাব দেয়, তখন তাদের মানবতা, তাদের বড় বড় সংস্থা তখন আওয়াজ তুলে, বিভিন্ন অজুহাতে তারা আওয়াজ তুলে। আসলে মানুষ কি, বর্তমানে মানুষ কি এতই বোকা? মানুষের হাতে ইন্টারনেট, সবাই হাতে ইন্টারনেট, সবাই সবকিছু দেখতেছে, বুঝতেছে। তো বোকা কারা? যারা এক গেমের মধ্যে আছে এখনো, যেটা চোখে দেখেও দেখে না, কানে শুনেও শুনে না, তারাই বোকা। যেমন গত কালকে কলকাতা একটি নিউজ নিউজ দিয়েছিল, তো সেখানে আমি ছোট্ট একটা কমেন্ট করেছিলাম যে মুসলমানদের বিজয় নিশ্চিত, মুসলমানদের বিজয় হবে ইনশাল্লাহ। এই শব্দটা লেখার পরে তাদের যে উগ্রবাদী হিন্দু আছে, তারা আমার যে কলকাতায় যে উগ্রবাদী হিন্দু আছে, তারা আমার কমেন্টে আজে বাজে, জঙ্গি, এটা সেটা বিভিন্ন ধরনের কমেন্ট আমার করতেছে। তারপরেও আমি তাদেরকে কিছুই বলি না। আমি বলেছি, আমি রিপ্লাই আরেকটা কমেন্ট করেছি যে ভাই, এর আগে যখন ফিলিস্তিনের ভাই বোনদের উপরে নিপীড়ন চালিয়েছে, তখন তোমাদের মানবতা কোথায় ছিল? এখন আর আমি তো এখানে শুধুমাত্র বলেছি মুসলমানদের বিজয় বিজয় সুনিশ্চিত, এটা ইনশাল্লাহ হবেই। এটা ইতিহাস থেকে প্রমাণিত, ইতিহাস থেকে এটা প্রমাণিত। মুসলমানদেরকে যত দাবি রাখা হয়, মুসলমান তত আরো তাদের শক্তিশালী, তাদের আরো মুসলমান কিন্তু আসলে মূলত শক্তি দেখায় না। এই যে অন্যান্য ইহুদিরা বা অন্যান্য যারা আছে, তারা কুত্তার মতো ঘেউ 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 করে। বাস্তবতা কি সেটা আমরা কয়েকদিন আগে প্রমাণ পেয়েছি, সেটা বিস্তারিত বললাম না। তা আমার সবার প্রতি ভালোবাসা আমার অপরিসীম, কিন্তু যুক্তি দিয়ে ভাই তর্কে আসেন। একঘেয়েমি, গালাগালি এগুলা দিয়ে হবে না। আপনি যদি চিন্তা ভাবনা করেন, আল্লাহ পাক আপনাকে ব্রেন দিয়েছে, আপনি যেই ধর্মের হন, আপনার একটা মস্তিষ্ক আছে, আপনি সুস্থ মাথায় চিন্তা করেন, আপনি ওই আবু জাহেলের মতো হবেন না, যেটা দেখেও এটা অবিশ্বাস। এই যে শব্দটা দেখা যাচ্ছে যে এখানে একটা শব্দ লেখা আছে, যেমন কাঁঠাল, আপনি দেখতেছেন এটা কাঁঠাল, কিন্তু আপনি সেটা মানতে রাজি না, কারণ আপনার বিবেক অন্য জায়গায় বেঁধে রাখা হয়েছে। এমন একটা ভাব নিতেছেন, কিন্তু আপনি তো দেখতেছেন যে এটা কাঁঠাল, তাহলে আপনি কেন অস্বীকার করতেছেন? ঠিক তেমনি তারা যে যে ধর্মেরই হন, আপনার বিবেকে প্রশ্ন করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে কোনটা সঠিক, বাপ দাদারা কি করে গেছে, বা আমাদের আগের মানুষ কি করে গেছে, সেটা তো দেখলে হবে না। বিবেক আপনার, জবাবদিহিতা আপনার করতে হবে। বর্তমানে জবাবদিহিতার অভাবে মানুষ তাদের যে দায়িত্ব কর্তব্য থেকে বিমুখ হয়ে যায়। জবাবদিহিতা আমাদের খুবই কম। তো ইরান এবং ইসরায়েল যেই যুদ্ধ চলতেছে বর্তমানে,
তো এটা তো শুরু করেছে আগে ইসরায়েল। ইরান তো তাদেরকে কিছুই বলে নাই, তারা হঠাৎ কেন রাতের আধারে হামলা করেছে ইরানের উপরে। ইরানের যে ঘাঁটি, বড় বড় ঘাঁটি তারা গুঁড়িয়ে দিয়েছে, এবং তাদের বড় বড় যে প্রশাসক ছিলেন তাদেরকে তারা মেরে মেরে ফেলেছে। তাহলে সেটা নিয়ে কারো কোনো আওয়াজ তুলতে দেখলাম না। পরের দিন নিউজ পত্রিকা হেডলাইন কোনো কিছুতেই কোনো সংবাদ নাই, বাস শুধু এতটুকু সংবাদ, ইরানের উপরে হামলা হয়েছে, পরমাণু কেন্দ্র উড়িয়ে দিয়েছে। কিন্তু বড় বড় বিশ্ব সংস্থা, বড় বড় যে যারা আছে, মানবাধিকার সংস্থা বানিয়েছে, তাদের মুখ থেকে কোনো একটা শব্দ নির্গত হয় নাই। এখন যখন ইরান পাল্টা হামলা চালিয়েছে, তখন তাদের মানবতা, তাদের মানবাধিকার, তারা আস্তে আস্তে এখন মাথা বের করে আস্তে আস্তে তারা এগুলা প্রকাশ করছে। তাহলে যেটা ইহুদিদের যে সময় যেটা বলা হয় না, সেটা মুসলমানদের সময় কেন বলা হবে? মানব অধিকার, মানব অধিকার মানে কি? মানুষের সমান অধিকার, মানুষের অধিকার নিশ্চিত করা। যে সর্বপ্রথম এটা মুসলিম ধর্ম বলা হয়েছে, অন্যান্য ধর্ম কি আছে জানি না। সর্বপ্রথম আপনি চিন্তা করতে হবে যে একজন মানুষ ও কি কোন ধর্মের, সেটা কোনো বিচার না। বিচারের শুরুতে যে মানবতা বলতে যে শব্দটা, সেটা শুরুতে প্রয়োগ করতে হবে যে একজন মানুষ। তারপরে সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেটাই হোক। তাহলে সেই জিনিসটা তোমাদের ভিতরে কেন নাই? একজন মুসলমানের উপর অত্যাচার হলে তোমরা চুপ থাকো, আর যখন তোমাদের কারো গায়ে আঘাত আসে তখন তোমরা কুকুরের মতো গেউ 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 করতে থাকো। তো সেটা কেন? তো ইনশাল্লাহ মুসলমানদের বিজয় হবেই। কোরআন হাদিস থেকে এটা প্রমাণিত, মুসলমানদের বিজয় আসবে। যে যাই বলুক, যে যাই করুক, আমাদের মুসলমানদের একতাবদ্ধ হতে হবে। কিন্তু আসলে যুদ্ধ তো আমরা কেউই চাই না। যুদ্ধ, হানাহানি, এটা এটা আমরা চাই না। তাহলে এটা শুরু করে কারা আগে? ইতিহাস ভাই জানেন, আপনি এই ভিডিওটা আপনি দেখতেছেন হয়তো, আপনি যে ধর্মেরই হন, আগে আপনি ইতিহাস জানেন যে কারা আগে আক্রমণ করে। একদম শুরু থেকে আপনি দেখেন, এমন কোন যুদ্ধ, এমন কোন নাই যেটা আগে ইহুদিরা অথবা আগে অন্য ধর্মের লোকের আক্রমণ করে, তারপর মুসলমান সেটা পাল্টা জবাব দিয়েছেন, এবং মুসলমান সেখানে ইনশাল্লাহ বিজয় লাভ করেছেন। যুদ্ধ কারো কাম্য নয়। যুদ্ধ, সহিংসতা, হানাহানি, মারামারি, এটা আমরা কখনোই চাই না। ইনশাল্লাহ ভবিষ্যতেও চাইবো না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন অরাজকতার বিলুপ্ত করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। যে কোনো দেশে যুদ্ধ লাগুক, সেটা আমাদের কখনোই কাম্য নয়। যদি কোনো সমস্যা থাকে, কথা বলার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে সেটা সমাধান করেন। কিন্তু আমরা সেটা দেখি না বাস্তবে, যতই বলি আসলে সেটা দেখি না। যদি সেরকমই হতো, তাহলে ফিলিস্তিনি ভাই বোনদের উপরে এত নিপীড়ন, এত অত্যাচার, সেটা হতো না কখনো। সেটা যদি এরকম কোনো মানবাধিকার সংস্থা ঠিকই থাকতো, কিন্তু তারা শুধুমাত্র নামে মানবাধিকার সংস্থা, কিন্তু তাদের কাজ আমরা প্রমাণ পাই নাই এ পর্যন্ত। দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনি তারা নিজেদের দেশে বসবাস করতেছে। ইসরায়েল তাদের নিজেদের দেশ থেকে, ফিলিস্তিনের মানুষদেরকে ধ্বংস, হত্যা, নিপীড়ন, নির্যাতন, আমরা সবকিছু আমাদের ভিডিও ফুটেজ। এমন তো না যে আমরা শুনছি, আমরা পেপার পত্রিকায় শুনতেছি, এরকম তো না। আমরা সরাসরি ভিডিও ফুটেজ দেখতেছি। তাহলে আপনার বিশ্বাস আর কি কি নিয়ে বিশ্বাস হবে? তবুও বলবো যে যুদ্ধ চাই না, শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ইনশাল্লাহ যত সেটাই হয়, যাতে এই, ঠিক আছে, প্রত্যেকটা দেশে তাদের নিজস্ব সেফটি থাকা উচিত, সেফটি থাকতেই পারে। তো তাদের আমেরিকাতেও আছে পরমাণু অস্ত্র, রাশিয়াতে আছে, ইসরায়েলে আছে, সব ইহুদি দেশ, খ্রিস্টান দেশে আছে। মুসলমান শুধু একটি দেশ, পাকিস্তানেও আছে কম, কিন্তু ইরানে বেশি। তো আহ, তাহলে তারা বলতেছে যে, ইসরায়েলের একটা নেতানিয়াহুর একটা ভিডিও ইন্টারভিউতে দেখলাম, তাদের পরবর্তী টার্গেট পাকিস্তান। তারা বলতেছে যেই দেশে মুসলমানদের কাছে পরমাণু বোমা, পরমাণু অস্ত্র থাকতে পারবে না। তাহলে এটা কেমন ধরনের কথা? এটা ওই যে একটা কথা বলা আছে না, যে বিচার মানি তাল গাছ আমার। তো তাদের তাদের কাছে থাকতে পারবে, আমাদের কাছে কেন থাকতে পারবে না?
তো তাদের এই কথার জবাব ইনশাল্লাহ, জবাব তো রেডি আছে, জবাব সময় মতো সব হয়ে যাবে। তারপরও আমরা যুদ্ধ চাই না, চাই শান্তি। যাতে বিশ্ব সংস্থা, যারা নামে মাত্র সংস্থা, মানবাধিকার সংস্থা, তারা তাদের কাজকর্মতে এতটা সন্তুষ্ট নই। তবুও বলবো যে তারা যদি এটা সমাধান বের করতে পারেন, করেন, ঠিক আছে। কারণ যুদ্ধ হলে সবারই ক্ষতি। যুদ্ধ যুদ্ধ তো অনেক বড় জিনিস। সাধারণ যদি ঝগড়া লাগা হয়, যখন বলা হয়েছে যে যখন ঝগড়া থেমে যায় তখন বোঝা যায় যে কি ক্ষয়ক্ষতি হয়েছে। একটা ঘূর্ণিঝড়ের মতো, যখন ঘূর্ণিঝড়টা আসে তখন মানুষ বুঝে না, মানুষ তো ঘরে থাকে বা ঘূর্ণিঝড় হচ্ছে বা সেতটুকু জানে। কিন্তু যখন ঘূর্ণিঝড়টা চলে যায়, শেষ হয়ে যায়, থেমে যায়, তখন বোঝা যায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, কি ধরনের ক্ষতি হয়েছে। তো সেরকমই একটা ছোট্ট ঝগড়াও লাগার সেই সময় যে ব্যক্তি ঝগড়া লেগেছে সেও আফসোস করে, আসলে এটা উচিত হয় না, একটু শান্ত থাকতে পারতাম। এমনই যুদ্ধ তো আরো মারাত্মক ভয়াবহ। সেটা আমরা যারা ইতিহাস জানি, যারা ইতিহাস পড়ি, দেখি, তারা আসলে বুঝার কোনো বিকল্প নাই যে কেন বুঝবো না, কেন জানবো না। আমরা সবকিছু দেখতেছি, জানতেছি। ওই জন্য যুদ্ধ, হতাহত এগুলা চাই না আসলে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করেন না এখনো, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিতে। ইনশাল্লাহ চেষ্টা করব এই ধরনের আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। এবং ইসলামিক, এটি একটি ইসলামিক চ্যানেল, সবাই জানেন। এবং সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলি, বড় বড় ঘটনাগুলো হয়, ওগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং শান্তিতে থাকবেন। এই দোয়া রইলো এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।